আর একটুখানি আগিয়ে যান, আল্লাহ নবীর দাদা যান হযরতে আব্দুল মুত্তালিব, যিনি মক্কা শরীফের সর্দার ছিলেন, কাবার দায়িত্ব ছিল পুরো মক্কা তিনি সর্দার ছিলেন। আবরাহা রাজা যখন কাবা শরীফকে ভাঙতে এসেছিল, আব্দুল মুত্তালিব হুজুরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। নবীর দাদার 5 মিনিটে দুটো কথা বলবো। কি নবীর দাদার কথা তো শোনেন নাকি? দুটো কথা বলি। আরে কি না বলবেন তো, না গরমে কষ্ট হচ্ছে? আরে হুজুরের মহব্বত থাকলে গরম কেন? পুলসিরাতের উপর দিয়ে পার হবে, বুঝতেও পারবে না। তলায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। যখন নবীর আশিকরা পার হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ, যাদের দিলে আপনার ও আপনার হাবিবের প্রেমের আগুন অর্থাৎ ঈমানের আগুন জ্বলছে, এদেরকে তাড়াতাড়ি পার করান আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিলে বাতি জ্বালাও, সেই ঈমানি জোশ জ্বালাও। আজ আমরা বিভিন্ন জায়গায় উঠা বসা করি, যেসব জায়গায় উঠা বসা করলে আল্লাহ অখুশি হয় তাও আমরা চলে যাই, আর যে জায়গায় বললে আল্লাহ খুশি হবে সে জায়গা থেকে আমরা দূরে এখানে চলে যাই। এটা ভাবতে হবে। আমার নবী পাকের দাদা হযরত আব্দুল মুত্তালিব মক্কা শরীফের সর্দার ছিল, তিনার দায়িত্বে কাবা শরীফ ছিল। এই সময় আবরাহা বাদশা কাবা শরীফকে ভাঙতে এসেছিল। আবরাহা বাদশা ধর্মের দিকে একজন খ্রিস্টান ছিল, সে বড় অহংকারী বাদশা ছিল। আল্লাহর কাবাতে মানুষের এই ভিড়টা দেখে তার সহ্য হতো না, তাই সে কাবাকে ভাঙতে চেয়েছে। আজ যেমন আমাদের সমাজে একদল অহংকারী নেতা বেরিয়েছে, তারা ইসলামের উপরে রাগ দেখিয়ে মসজিদ মাদ্রাসাকে ভাঙতে চাইছে। কি আছে না না, কিন্তু এই জালিমরা জানে না এদের ধ্বংস কিভাবে হবে। আল্লাহ যদি দেখাই দেখবো ইনশাআল্লাহ। এই নওজওয়ানেরা, আবরাহা বাদশা বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর কাবাকে ভাঙার জন্য এগিয়ে এসেছে। আর এমন করে মক্কা থেকে কিছুটা দূরে একটা জায়গাতে তাঁবু গেড়েছে। যুদ্ধ তো শুধু এমনি এমনি করলে হয় না, একটা তো কোনো প্ল্যান পরিকল্পনার দরকার হয়। পায়ের উপরে উজ্জে পা দিয়ে তো ঝগড়া করা যায় না, একটা তো কোনো সূত্রপাতের দরকার হয়। তাই আবরাহা বাদশা অপেক্ষা করতে লেগেছে, কোন একটা বাহানা যদি পাওয়া যায়, ওই বাহানাতে আমরা মক্কার উপরে হামলা করে দেবো, কাবাকে আমরা ভেঙে দেবো। কিন্তু কোন রকম ভাবে সুযোগ মক্কা থেকে কেউ দিতেছে না, কেননা কাবাকে পেয়ে মক্কা মানুষদের মধ্যে একটা ফখর ছিল, গর্ব ছিল। এই পৃথিবীর কোন শক্তিকে তারা কোনো তোয়াক্কা করতো না। এই যুবকেরা আবরাহা বাদশা প্ল্যান পরিকল্পনা করলো, মক্কার মানুষের উটগুলো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে খেত, ওই উটগুলোকে বন্দী করার জন্য হুকুম করলো। ওই উটেদের মধ্যে থেকে 200 উট ছিল, রাসূলুল্লাহ দাদা জানে, সবগুলোকে বন্দী করে ফেললো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই সময় খবরটা, মেসেজটা চলে গেল। এই মেসেজ যাবার পরও মক্কার মানুষেরা কোন রকম ভাবে আবরার কাছে যায়নি, আর উটেরও কোনো দাবি করেনি, বা যুদ্ধের জন্য বা ঝগড়া করার কোনো পরিকল্পনা করেনি। এটা দেখে আবরাহা আরো চিন্তিত হয়ে একটা দূত পাঠালো। কি ব্যাপার, এদের উট বন্দি করলাম, তাও এরা ঝগড়ায় আসছে না কেন? যেমন আজকে আমার দেশে কিছু লোক আমাদের পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে চাইছে না, হ্যাঁ, এখানে মারছে, ওখানে মারছে, এখানে এই করছে, ওখানে এই করছে। ওরা একটা প্ল্যান খুঁজছে যাতে করে আমরা ঝগড়াই যাই। আর ওরা ভাবছে এই সময় আমাদের হাতে ক্ষমতা আছে, ঝগড়া আসলে পুলিশ আমাদের, মিলিটারি আমাদের সাইজ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই জন্য একটা ইস্যু খুঁজছে। আরে এত চেষ্টা করছে তাও আমরা গুরুত্ব দিইনি। গুরুত্ব দিচ্ছি নাকি? আমরা ঝগড়ায় যাচ্ছি, যাচ্ছি নি, কিন্তু ওদের হুঁশ নাই, ওদের হুঁশ নাই। বিগত দিন যারাই পাগলামি করেছে, পাগলামি ঠান্ডা আল্লাহ করে দিয়েছে। কথা বুঝছেন নাকি? তো ওইরকম আবরাহাও তো এত কিছু করেও দেখছে কিছু হয়নি, লাস্টে একটা দূত পাঠিয়েছে।
রসুলের দাদার কাছে, সর্দারের কাছে যাও। তো মক্কা এসে জিজ্ঞেস করছে সর্দার কে আছে? একজন বলল আমাদের সর্দার হলো আব্দুল মোতালেব। তা আমার কাছে, তেনার কাছে একটু নিয়ে চলো। তা আমার রসুলের দাদার কাছে নিয়ে আসছে। আবরাহা বাদশার পক্ষ থেকে পিয়ন এসছে, দূত এসেছে। দরজা খুলেছে, রসুলুল্লাহ দাদা সিংহাসনে চেয়ারে বসে আছে, সর্দার যেমন বসে থাকে। তো রসুলের দাদার দিকে যেই চেয়েছে, ওই আবরাহা বাদশার দূতটা রসুলুল্লাহ দাদাকে সেজদায় পড়ে গেছে। সেই সময়েতে, আগেকার সময়েতে বাদশাদের ঘরে তাজিমি সেজদা করা হতো। আমার নবী এই সেজদাটাকে হারাম করে দিয়েছে। তার আগে সব জায়েজ ছিল, কথা মাথায় শুনছেন? তাজিমি সেজদা করতে। কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনিও বলেছিলেন, ওঠো, মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ রাসূলুল্লাহ দাদাও ছিলেন এক আল্লাহর বিশ্বাসী জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের কিছু মানুষ বেরিয়েছে নবীর আব্বা আম্মাকেও জান্নাতি বলতে সন্দেহ করে। আপনারা কি তাদের দিকে নাকি? এরকম থাকবে রে বাবা, মুনাফিক বেঈমান এরকম থাকবে। এটাই তো আমাদের ঈমানের পরীক্ষা। আল্লাহ তাদেরকে রেখেছে আমাদের পরীক্ষা লিবার জন্য। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে রাসূলের দাদা শুনে খুব সম্মানে কথা বলছে যে আমাদের বাদশা আবরাহা পাঠিয়েছে, আমরা কাবা ঘরকে ভাঙবো, আপনারা যদি বিরোধী না করেন কিছু বলবো না। যেমন আমাদের এখানে সব এখন বলছে আমরা দেশটাকে লুটবো, বিরোধী করবি না, কিছু বলবো না। বলছে না, বলেন? এদের টার্গেট তো দেশকে শেষ করবো, এদের টার্গেট কিন্তু দেশকে লুটবো। আর এরা জানে দেশকে লুটতে গিয়ে সব থেকে বড় বাধার সম্মুখীন হব মুসলমানদের। কারণ ইতিহাস বলছে এ দেশের জন্য সবাই জান দিয়েছে, কিন্তু ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে 65% মুসলমান জীবন দিয়েছে। তাই আজকেও যারা দেশকে লুটছে ব্রিটিশদের স্টাইলে, তারাও জানে যে দেশকে লুটতে গিয়ে সবচেয়ে বড় বিরোধী আমাদের হয়ে দাঁড়াবে মুসলমান। তাই সব থেকে বেশি আমাদেরকে মারছে, আমাদের উপরে জুলুমটা বেশি হচ্ছে। ঠিক তো নাকি? কিন্তু আলহামদুলিল্লাহ নবীর গোলামরা একটা আওয়াজ দেবেন, সাক্ষী দেবো, দেশের জন্য যদি আবারও কোটি কোটি মুসলমানদের জীবন লাগে আমরা দিতে রাজি আছি না নাই? আরো চিৎকার দিয়ে হাত তুলে সাক্ষী দেন, রাজি আছি না নাই? কেন রাজি আছি? এক, আমাদের মনুষ্যত্ব হচ্ছে দেশ, আমাদের দেশকে ভালোবাসবো। দ্বিতীয় হচ্ছে আমার নবীর সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দেশ ছিল মক্কা, নবী মক্কাকে ভালোবেসেছে। তা আমাদের দেশ হলো ভারতবর্ষ, আমরা ভারতকে ভালোবাসছি, ভালোবাসবো যতদিন নিঃশ্বাস চলবে। এবং নতুন প্রজন্ম ছেলেদেরকেও শিখাবো যে নেতা গাদ্দার হতে পারে, দেশ কিন্তু আমাদের ছিল, আছে, থাকবে। নেতার সঙ্গে লড়াই করি, দেশের সঙ্গে নয়। তাইতো নাকি? এ শিক্ষা দেবে। বীজখানে একটু দেশের কথা বললাম, কারোর অ্যালার্জি হলো না তো? এটাও ধর্মের বিষয়, আমার নবী শিখিয়েছে, জানা নেই জেনে নেন। তা আবরাহা বাদশাকে পাইগম শোনাচ্ছে, রাসূলুল্লাহ দাদা বলছে তোমার বাদশাকে বলে দাও কাবা যার তার ঘর তিনি দেখবে। আমার 200 ইউনিট নিয়েছে, উটটা দিতে বলো, আমি সাইড হয়ে যাচ্ছি। কারণ রাসূলের দাদা তো জানে ঘরটা কার, তো শখ মিটে যাবে, আই না কি? শখটা মিটিয়ে লাগবে। তো 200 উট, এ তো খবরটা নিয়ে গিয়ে দিয়েছে। বাদশাও বলছে এটা কি করে হয়, এটা কি করে হয়? সত্যি? হ্যাঁ। তো তিনার সঙ্গে আমার মিটিং করাও। একটা মিটিং এর ডেট ঠিক হলো। রাসূলুল্লাহ দাদা যাচ্ছে। বাদশা বড় অহংকারী। বাদশার দূত বলছে আমি তো রাসূলুল্লাহ দাদাকে দেখেছি। কে? কেন রাসূলুল্লাহ দাদার দরবারে যখনই ঢুকেছে তখনই এই আবরাহা বাদশার দূত রাসূলের দাদার কপালের দিকে তাকিয়েছে। কপালে তখন নূরে মুহাম্মদ রাসূল ছিল, তার ঝমক দেখেই সেজদায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথা নত করে দিয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বিষয়ে ওই দূত রাজাকে বুঝাচ্ছে, আবরাহাকে, বাদশাকে। উনি কিন্তু খুব ভিআইপি মানুষ, খুব ভালো মানুষ, কোন সম্মানীয় মানুষ। রাজা তো খেপে গেল, তুই আমার খাস আর গুণ গাইছিস ওর? যেমন আমার রাজ্যে কিছু লোক আমার নওশাদের তারিফ করে, অনেক আবার রেগে যায়, তুই আমার দলের হয়ে ওর প্রশংসা করছিস কেন? কথা বুঝে আসছে না? নাই, আরে সত্যকে তো সত্য বলতে হবে। তো সেই জায়গাতে তখন এই তারিফে আবরাহা খেপে গেছে। খেপে গিয়ে আরো অহংকার হয়ে বসছে। রাসূলুল্লাহ দাদা যেই ঢুকছে ঘরের মধ্যে,
আবরা বাদশাহ উঠে দাঁড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? দোনো জাহানের সুলতান তখন রাসূলুল্লাহ দাদার কপাল মুবারকে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুই তো কোথাকার একটা ছোট রাজা রে, দোনো জাহানের সুলতান আসছে, তার দাদার কপালের সাথে দাঁড়াতে হবে না? হবে না? হ্যাঁ। তো যাই হোক, অনেক কথা হলো, 200 উট দিয়ে দাও, চলে যাচ্ছি, একই কথা। তারপরও আব্রাহার মধ্যে একটা ভয় রইলো যে গোপনে কোনোবার প্ল্যান পরিকল্পনা করবে না তো। এক কাজ করো, আমার সৈন্য বাহিনীগুলোকে যে দেখাও। সৈন্য দেখানো হয় না? হয় না? যেমন আমার দেশে 26শে জানুয়ারি প্যারেড হয় না, সব সৈন্য বেরোইতো নাকি? কেন দেখানো হয়, দরকার আছে। বা বিভিন্ন সময় বিভিন্ন মোহরা হয়, মোহরা হয়ে আমরা দুশ্মন দেশের ঘরে দেখাই যে আমরাও কমতি নয়, সাবধানে থাকিস, সাবধানে থাকিস, না এমন চুলকে দেবো জ্বলনে থামলাতে পারবি না। এই জন্য দেখানো হয় না? হয় না? হ্যাঁ। তা আমিও আগামী দিন একটা জালিমদের ঘরে একটুখানি দেখাবার দরকারও আছে, ঠিক না বেঠিক গো? আমি একটা টার্গেট নিয়েছি, কলিকাতা চলো। ডেটটা এখনো করা হয়নি, বর্ষা বলে, বর্ষার পরে হবে। খবর পেলে যাওয়া দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই হাত 2 নম্বর নয় তো, হাত লম্বা করে বলুন। হ্যাঁ, কিন্তু শুধু যাবেন না, আরো প্রচার করবেন। কাঠের পয়সা খরচ করে যেতে হবে, কারণ আমার কাছে তোমাদের ঝাড়া পয়সা নাই। কথা বুঝে আসছে? যে চল গাড়ি পেটিয়ে দে, 500 টাকার দে দে, বিরিয়ানি দে দে, রোজ দে দে, মাঠ ভরিয়ে দে, ও পয়সা আমার কাছে আছে নাকি? আমরা সবাই যাব আমাদের জন্য। কি লাস্টের সময় এলে বলছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে। বাদশা আবরা অহংকার করে বলছে, আমি যে হাতিটার উপরে বসেছিলাম ওটাকে দেখাবি? এক জঙ্গলি হাতি, বিশাল বড়, তার গর্জনে মানুষ পাগল হয়ে যাবে, ওইটাকে দেখাবি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে হাতিটাকে দেখাবে বলে। হাতি এখন এইদিকে মুখ করে আছে, রাসূলুল্লাহ দাদা এইদিক দিয়ে আসছে। হাতি কোনো কারণে এইদিকে ঘুরেছে, রাসূলুল্লাহ দাদার সঙ্গে দেখা হয়েছে না হয়নি? শিকল দিয়ে বাঁধা ছিল, মেরেছে টান, শিকল ছিঁড়ে গেছে। রাসূলুল্লাহ দাদার দিকে তেড়ে আসছে, বাকি যারা সৈন্য ছিল ছিটকে পালাচ্ছে। রাসূলের দাদা কিন্তু লড়েনি, কেন? রাসূলের দাদা জানে আমার সাথে কে জানে। হাতি ছুটে এসে নিজের মাথাটাকে নিয়ে রাসূলের দাদার ঠোঁট দিয়ে মাথা নত করে দিয়েছে। রাসূল আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিও দেখতে পেয়ে গেছে কামলিওয়ালাকে। যারা হুজুরকে চেনে তারা হুজুরের কদমে ইজ্জতের সাথে নত হয়ে যায়, আর যারা চেনে না ফতোয়াবাজি করে। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ। তো সেই জায়গাতে এই খবর বাদশার কাছে গেছে। বাদশা তো আরো চিন্তায় রেগে গেছে। পরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সবাইকে নিয়ে মক্কার একটা পাহাড়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে। চলো, যার ঘর তিনি ঠিক করে দেবেন। ঘর কার? আল্লাহর। আর এইদিকে বাবরা ওই হাতির পিঠে উঠছে। হাতি কিছুতেই আর যেতে, হাতি জেনে গেছে ওখানে যাওয়া মানে ধ্বংস ছাড়ার উপায় না। হাতি আর যেতে চাইছে না। অবেলা পশু সে নবীকে চিনলো, আর আশরাফুল মখলুকাত হয়ে যদি আমরা নবী না চিনি, তাহলে আমরা মন চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হব না? হব না? হ্যাঁ, এটা মাথায় নিন, বুঝুন। আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন জজ, হতে পারেন উকিল, হতে পারেন ভিআইপি নেতা কেতা, যাই হন না কেন, পীর পীরজাদা যাই হন, মোহাম্মদ রসুলকে যদি চিনতে না পারেন, আপনার লাইফ হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো ভাইয়েরা আমার, পরের দিনে যুদ্ধের জন্য, কাবা ভাঙার জন্য আসছে। আবরা বাদশা কাবায় ঢুকছে, দেখছে পুরো মক্কা ফাঁকা। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা সর্দার তার সঙ্গী সাথীরা বলছে, হুজুর আল্লাহর ঘর ছেড়ে দিয়ে আমরা চলে এলাম। রাসূলের দাদা বলছে, চিন্তা করো না, আল্লাহ আছে। কিছুক্ষণ পরে একটা নূর পুরো কাবাকে, যেমন কোন জিনিসকে আমরা ঘিরে নিই, এরকম আচ্ছন্ন করে পুরো একটা নূর ঘিরে নিল। রাসূলের দাদা বললেন, চিন্তা নেই, আল্লাহ সাহায্য শুরু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারপরে আব্রাহা গেল, বাকিটা সবাই জানেন। আবাবিল পাখির মুখে দুই ডানাতে ছোট ছোট পাথরের কোনা, ওই কোনা পাথরদেরকে ধ্বংস করে দিল। ইনশাআল্লাহ আজকেও যারা গায়ে জোর দিয়ে আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমার আল্লাহ এদেরকেও মিটিয়ে জাহান্নামে দেবে ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? ভয় লাগছে নাকি কেসের? কিসের ভয়? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবে না, এটা মাথায় রেখে দেবে। আসেন আমার নবী পাকের আম্মা জানের কাছে চলে যায়, আলোচনার দিকে যায়। রাসূলুল্লাহ দাদার কথা উঠেছিল, তাই একটু আলোচনা করলাম। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদার কাছে কয়েকজন নারী এসে বলতে লাগলো, ও রসুল আব্দুল্লাহর আব্বা, এমন করে আমাদের সরদার আব্দুল মুতালিব আপনার পুত্রবধূ অর্থাৎ হযরতে আমিনা হুজুরের কথা শোনাতে লেগেছে। আমিনা স্বামী আব্দুল্লাহ তো নাই, জানি এটা বড় দুঃখের বিষয়, কিন্তু আব্দুল্লাহ চলে যাবার পরও আমিনা এমন একটা খুশবু ব্যবহার করে, ওই খুশবু চতুর্দিকে ছড়িয়ে যায়, যার আলোচনা পুরো মক্কা পাহাড় পর্বতে হতে লেগেছে, সব জায়গাতে আলোচনা হতে লেগেছে। এ আব্দুল মুতালিব, আপনি সরদার হন, আপনার পুত্রবধূ এই খুশবু কোথা থেকে পায়, আর বিধবা হওয়ার পর এই খুশবু কেন ব্যবহার করে? এটা বড় লজ্জার কথা একটা সমাজের কাছে। এই হযরতে আব্দুল্লাহ হুজুর তিনি এমন করে রাসূলুল্লাহ দাদি জানের কাছে বলতে লাগলে, হযরতে আম্মা আমিনা হুজুরের শাশুড়ি আম্মার কাছে বলতে লাগলে, কি ব্যাপার? সমাজের কাছে আমি সরদার, আমার কানে খবর আসছে আব্দুল্লাহ আমার বেটা ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু আমার পুত্রবধূ আমিনা এখনো নাকি আতর ব্যবহার করে, যে খুশবু সব জায়গাতে ছড়িয়ে পড়তে লেগেছে এবং সবাই বলতে লেগেছে এই খুশবু মক্কার কোন জায়গাতে কোন বাজারে কিনতে পাওয়া যায় না, তাহলে খুশবু সে পায় কোথা থেকে? আর বিধবা অবস্থাতে খুশবু কেন ব্যবহার করে? এই কথাটা নিখনি বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জান। তিনি বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও তোমাকে বলবো মনে করি, কিন্তু মেয়েটার স্বামী নাই, কি করে তাকে প্রশ্ন করে? যখন কোন ঘর থেকে বা গোসলখানা থেকে, হাম্মামখানা থেকে আমিনা বাহির হয়, আমি যখন তারপরে প্রবেশ করি, যেন মনে হয় কোন আতর খুশবুর গোডাউনে ঢুকে গেছি। রাসূলের পাকের দাদা যান এবং রাসূলের পাকের দাদি যান দুজন মিলে রাসূলুল্লাহর আম্মা যান হযরত আমিনা হুজুরকে ডাক দিলেন, মা রে এদিকে আসো, ও বেটি এদিকে আসো। মা আমিনা, সমাজে একটা কথা চলতে লেগেছে, আমি জানি তুমি বড় কষ্টের মধ্যে রয়েছো, স্বামী নাই, কিন্তু বিধবা অবস্থা তো আতর মাখছো, শুনতে খারাপ লাগছে এবং চতুর্দিকে খুশবু ছড়িয়ে যেতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা আমি কোন আতর মাখিনি, তাহলে সবাই বলে এমন খুশবু, চতুর্দিকে তার খুশবু বরবর করে ছড়ায়। আম্মা আমিনা মুখে থুতুটা জমিনে ফেললো। হযরত আব্দুল মুতালিব দেখতে লেগেছে ওই থুতু থেকে খুশবুরের ডিব্বা খুললে যেমন ভরভর করে খুশবু বেরোয়, ওইভাবে খুশবু বেরোতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার আব্বা আব্দুল্লাহ মুতালিব, আম্মা জান শোনেন, আজের দিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে, ওই দিন থেকে খুশবু ছড়াচ্ছে, এটা আমিনার নয়, এই খুশবু হলো আমার গর্ভে যিনি রয়েছে তিনা। আরো জোরে বলুন সুবহান। আমার নবী হলেন খুশবু। আমার নবী কি? একদিকে নূর, রহমত, আবার খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে আরেকটা কথা বলছি। আবু জেহেল নাম শুনেছেন তো আপনারা নাকি? একটু বলবেন তা কিনা? আরে শয়তানকেও চিনি, এটা বলতে হবে। হ্যাঁ, কিন্তু শয়তানকে চিনি এই কারণে, শয়তান নবীর বিরুদ্ধে লেগেছিল তাই। তো শয়তান বদমাইশ আবু জেহেল, তার ছেলে ছিল ইকরামা, তখন ছিল সে বাপের দিকে, তখনকার একটা ওয়াকিয়া। তখন ইকরামা আমার রাসূলকে মানে নে, নবীর উপরে কালেমা
পরেনি। কি গো বলবো তো না, ধৈর্য হারা হয়ে যাচ্ছ। ইকরামা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, অপর দিকে নূরওয়ালা, কামলিওয়ালা, হাবিবুল্লাহ আসছিলেন। আমার নবী পাককে দেখে ইকরামা জড়িয়ে ধরে ফেলেছে। এমনি সম্পর্কে, পাড়া সম্পর্কে ভাই ভাই হয়, চাচতো ভাই, পাড়ার সম্পর্কে। আবু জেহেল নবীর নিজের চাচা নয়, এটা মাথায় রাখবেন। পাড়ার সম্পর্কে চাচা হয় না, রাম চাচা। তা জড়িয়ে ধরে ফেলেছে। এই খবরটা আবু জেহেলের কাছে মেসেজ চলে গেছে। আর আবু জেহেল আইন করেছিল, মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথা শুনছে? আজ যেমন আপনাদের ঘরে ছোট ছোট আবু জেহেলরা বলে ফুরফুরাই গেলে জুলুম করা হবে, আবার আব্বাস সিদ্দিকীর কাছে গেলে তো আরো জুলুম। বলে না, বলে না? এগুলো হলো ছোট ছোট আবু জেহেল। এদের সর্দার বড় আবু জেহেল বলেছিল মোহাম্মদ রসুলের কাছে যাওয়া যাবে না, আর ছোট আবু জেহেল বলছে মোহাম্মদ রসুলের গোলাম আব্বাসের কাছে যাওয়া যাবে না। মিলিয়ে লাও জিনিসগুলো, যুগে যুগে ঘটবে রে বাবা। তুমি কি ভাবছো কারবালা শুধু ইমাম হোসাইনের সঙ্গে হয়েছে নাকি? ওই দিন শুরু হয়েছে, যুগে যুগে কারবালা হবে। কারবালার আখরি দিনটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় আমাদের। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলো। শুরু সেদিন হয়েছে, আজ চলছে কারবালা। কারবালায় কি হয়েছিল? দুটো সাইড ছিল, একটা মজলুমদের দরদি, ইনসাফ দরদি, ন্যায় দরদি, মানবতা দরদি ইমাম হোসেন, অপর দিকে একটা জালিম শাসক, লুটেরা শাসক, খুনি শাসক, মাতাল শাসক, বদমাইশ শাসক, নাম তার এজিদ। লড়াই জালিম শাসকের বিরুদ্ধে, মুসলিম দরদি, গরিব দরদি, অসহায় দরদি ইমাম হোসেনের। কথা মাথায় ঢুকছে? যুগে যুগে এই লড়াই হবে না, হবে না? আজকে আমার দেশেও হচ্ছে, আমার রাজ্য হচ্ছে, পৃথিবীতেও হচ্ছে। এবারে তুমি আমি কোন দিকে নিজে ঠিক করো। তুমি যদি জালিম শাসকের পক্ষে থাকার বলো হোসাইনের দিকে আছি, তুমি মুনাফিক, মৃত্যু, কাজ্জাব। আর তুমি যদি জালিম শাসকের বিরুদ্ধে থাকো, আলহামদুলিল্লাহ, অবশ্যই তুমি হোসাইনি দিকে আছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঈমানদার, তোমার সঙ্গে হোসাইন হুজুরের জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি চিন্তা করছো কেন? একই জিনিস তো, একই জিনিস। পানি আমিও খাই, জালিমও খাই, অন্য মানুষও খায়। আমি যখন পানিটা খাই, দোয়া পরে খাই, আমারও তৃপ্তি হলো, জালিমেরও তৃপ্তি হলো, অন্যজনেরও হলো, কিন্তু আমার একটু বেশি হলো। কি? আমি দোয়া পড়ার জন্য, শুকরিয়া আদায় করার জন্য নেকিটাও পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, অন্যজন ইনকাম করে, আমিও ইনকাম করি। যদি ইনকামটা হালাল হয়, অন্যজন ইনকাম করলো, খেলো, পেট ভরলো, দুনিয়ায় ক্লিয়ার হয়ে গেল। আর আমি হালাল ইনকাম করলাম, আমি খেলাম, আবার হালাল ইনকাম করার জন্য কিয়ামতের দিন আল্লাহ পুরস্কার জান্নাতও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একই জিনিস, লড়াইয়ের ময়দানে গেল জালিম, আমিও গেলাম। জালিম যদি মারা যায় জাহান্নামে, আমি যদি লড়াইয়ের ময়দানে মারা যাই হকের পক্ষে, শহীদ, জান্নাতি। একই জিনিস, শুধু ঈমান ও নবীর পক্ষে থাকার জন্য কামিয়াবি। একই জিনিস, বাজার থেকে কাপড় কিনে বিবিকে দিল, অন্যজন তার স্ত্রীকে, আর আপনি নবীর উম্মত দিলেন, দিবার সময় ভাবলেন আমার নবী স্ত্রীকে ভালোবাসতে বলেছে, আপনি সুন্নাতের সওয়াব পেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিয়তটা, কিন্তু শর্ত নবীর গোলামি। গোলামি ছাড়া তুমি যত ভালো নিয়তি করো, ঈমান না থাকলে কিচ্ছু হবে না। তো যাকে অন্যদিকে চলে যাচ্ছে, ইকরামার কথা একটু বলে দিই, কারণ এটাতে আমার যুবকদের জন্য একটা ভালো নসিহত আছে। ইকরামা ইসলাম কবুল করেনি বাপের দিকে, আবু জেহেলের দিকে। তখন রাসূলকে দেখে, কিন্তু নবীকে দেখে জড়িয়ে ধরে বলেছে। এই খবর আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেল রাগেতে হুকুম দিল কি, যাও আমার ছেলেকে এমন জায়গায় বেঁধে দাও যেখানে জীব জন্তু পশু পাখি রয়েছে, হিংস্র পশুরা রয়েছে, এমন জায়গা দেখে, পাহাড় বালি পাথর এলাকা হলো, জঙ্গল আছে, সেখানে বেঁধে দাও, যাতে করে আমার ছেলেকে ছিঁড়ে ছিঁড়ে পশুরা খায়। কেন? অপরাধ কি? মোহাম্মদ রসুলকে জড়িয়ে ধরে ফেলেছে। মানে নে, ধরে ফেলেছে, শুধু এইটুকু। তো সেই জায়গাতে ইকরামাকে যখন নিজে বেঁধে দেওয়া হলো, তৎকালীন সময় রশি দিয়ে হাতে পায়ে যেভাবে ছিল বেঁধে দিয়েছে,
জঙ্গল থেকে হিংস্র পশুরা আসছে। ইকরামা বলছে চতুর্দিকে আমাকে ঘিরে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ আমার কাছে আগিয়ে এসে আমাকে কেউ খাচ্ছে না। আমি একটা সময় ধৈর্য হারা হয়ে বললাম, তোমরা খাচ্ছ না কেন? তার ভাষাতে বলছে খাচ্ছ না কেন? তার মধ্যে থেকেই একটা বড় পশুর জবান খুললো, সে হুবহু মানুষের ন্যায় কথা বলতে লেগেছে। ইকরামা, মানুষকে তো আমরা খেতাম, কিন্তু তোমায় খেতে পারছি না, তোমাকে খাওয়া আমার চলবে না, আমাদের জন্য নিষেধ হয়েছে। কেন? তোমার গা থেকে মোহাম্মদ রসুলের খুশবু বের হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি যুবক সমাজকে বলতে চাইছি, তুমি আমি অন্যায় করছি, তুমি আমি ভুল করে ফেলেছি, যদি তোমার আমার এই অন্তরে মোহাম্মদ রসুলের নামকে রক্ষিত করতে পারি, প্রেম আদবের সম্মান যদি দিলের মধ্যে রাখতে পারি, কাল কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহর জাহান্নামও তোমাকে পুড়াবে না ইনশাআল্লাহ। কারণ যে দিলে মোহাম্মদ রসুল রয়েছে, ওখানে আবু জেহেলের ছেলে ইকরামা ঈমান আনেনি, শুধু জড়িয়ে ধরেছে, খুশবু বাইর হওয়ার জন্য হিংস্র পশুগুলো খাচ্ছে না। তুমি ঈমান এনেছো, নবীকে দিলে রেখেছো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত তোমাকে আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু হাত তুলে বলো, হুজুরের গোলামিতে আছো তো নাকি? হুজুরের গোলামি করবে তো নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলো লব্বাইক। তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 লব্বাইক। রবিউল আউয়াল की महीना, सरकार की आमद, हुजूर की आमद, दाता की आमद, पुरनूर की आमद, हबीबुल्लाह की आमद, शफाअत की आमद। नारे दिवे। ভাবো যুবকরা, তোমাকে আমাকে নবীর থেকে সরাতে চাইছে দুনিয়ার একদল লোকেরা। শুনছো তো? প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হলো বন্ধু সেজে দুশ্মন। প্রকাশ্য দুশ্মনের থেকে ভয়ঙ্কর কে? বন্ধু সেজে দুশ্মন। তাই মাথায় রাখবেন কথাগুলো, মাথায় রাখবেন কথাগুলোকে। হুজুরকে মহব্বত করুন। হাজারো উলামা আছে ভালোবাসুন, আলেমদের ঘরে নবীর ওয়ারিস, কিন্তু নবীর ওয়ারিস দাবি করে নবীকে চিনাচ্ছে না, সে কেমন ওয়ারিস ভাই? আরে সেই মাহফিল থেকে দূরে থাকা দরকার আছে না নাই? সেই উলামা থেকে দূরে থাকা দরকার আছে না নাই? ভাবো ভাবো। আসেন আবার আম্মা আমিনার কাছে ফিরে যায়। আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার সময় কাছে কাছে এসে গেছে, আমার মুহাম্মদ দুনিয়া জমিনে আসবে। আমি আমিনা বড় খুশিতে রয়েছি, কারণ আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটতে লেগেছে। এমন করে নবী আলাইহিস সালাম রয়েছে, মুবারকবাদ দিচ্ছে, সালাম দিচ্ছে। আম্মা জান আসিয়া এসে সালাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, যুগে যেমন করে নবী আলাইহিস সালাম দের আলিয়ারা এসে সালাম দিতে লেগেছে। হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি আম্মা আমিনাকে সালাম দিয়েছে, মুবারকবাদ দিয়ে বলেছে, ও মা আমিনা, সাইয়্যিদুল মুরসালিনকে গর্ভে পেয়েছে। পৃথিবীর কোটি কোটি মা এসেছে, আসবে, মা আমিনারে তোমার মতো মা দ্বিতীয় কেউ হয়নি আর হবে না, কেননা দুনিয়ার সুলতানকে তুমি তোমার কপালে পেয়েছো। এইভাবে প্রশংসা করতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমি অবাক হয়ে গেলাম। রাত আস্তে আস্তে গভীর হতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া আসার সময় হচ্ছে। আমি আমিনা দেখতে লাগলাম, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল, কোথা থেকে নূরে জ্যোতি আলো। আমি আমিনা দেখতে লেগেছি, সুন্দরী সুন্দরী রমণী গায়েবী আমার ঘরে প্রবেশ করেছে। আমি আমিনা জিজ্ঞাসা করতে লাগলাম, মা আপনারা কারা? ওই রমণীরা বলতে লাগলো, আম্মা আমিনা, আমরা দুনিয়ার কোন নারী নয়, আল্লাহর নবী আসবে তার আম্মা সেবার জন্য, আল্লাহর জান্নাত থেকে এসেছি, আমরা এখন আল্লাহর জান্নাতি হো। এ যুবকেরা, তরুণেরা, আম্মা আমিনা বলতে লাগলে, আমি বড় অবাক হয়ে যেতে লাগলাম। আমার বাচ্চা আসার সময় হয়ে এসেছে। দুনিয়া অন্য নারীদের সন্তান থাকলে
মায়ের পেটটা বড় হয়ে যায়, আমার গর্ভ কখনো বড় হয়নি। এবং দুনিয়ার মায়েদের ব্যথা যন্ত্রণা বাড়ে, ব্যথা যদি না হয় মা বড় পেরেশান হয়ে যায়, বাচ্চা মনে হয় বাঁচবে না, এই চিন্তা ডাক্তারও পড়ে যায়। কিন্তু আমার সময় এসে গেছে, কোনো ব্যথা যন্ত্রণা কোনো দিনের জন্য হয়নি। অন্যান্য মায়েরা সন্তানকে গর্ভে রাখলে মায়েদের বড় কষ্ট হয় চলাফেরা করতে, আম্মা আমিনা বলতে লেগেছে কোনো দিনের জন্য আমার দয়ার বাচ্চা আমি আমিনাকে কষ্ট কি বুঝতে দেয়নি। আমার বাচ্চা আসার সময় হয়ে গেল, আমি আপনি দুনিয়া জমিনে এসেছি, মায়েরা বলেছে আমার পুত্র সন্তান জন্ম হয়েছে, কন্যা হলে কন্যা সন্তান জন্ম হয়েছে। আম্মা আমিনা বলে আমি আমিনা আমার গর্ভ থেকে দুনিয়ায় একটা নূর এসেছে। এ যুবকেরা, তুমি আমি যখন দুনিয়া এসেছি তোমার নাভির সাথে আমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন ছিল। কারণ কি, মায়েদের মাসে মাসে যেটা হয় পিরিয়ড, ওটা বাচ্চাকে মায়ের নাভির সাথে দেওয়া হয়, এই জন্য মায়ের পিরিয়ড বন্ধ থাকে। মেডিকেল বলছে পিরিয়ড চললে বাচ্চা থাকতে পারে না, কিন্তু আমার রাসূলুল্লাহর নাভির সাথে আম্মা আমিনার নাভির কোনো কানেকশন ছিল না, মাসে মাসে পিরিয়ডও বন্ধ ছিল না। কেননা আমার রাসূল হলেন নূর এবং নবী হলেন পবিত্র করতে এসেছে দুনিয়াকে। ওই অপবিত্র রক্ত রাসূলের শরীরে আমার আল্লাহ পাক দেননি। এ নবীর উম্মতেরা, আম্মা আমিনা বলতে লেগেছে আমার বাচ্চা দুনিয়া আসলো, আমার বাচ্চাকে যেই চাদরের উপরে রাখা হলো, রাখতে দেরি আমার বাচ্চা ওপর হয়ে যে এমন করে হামা করিয়ে দিয়ে বৈঠকে যেমন নামাজে পড়ি ওই বৈঠকে বসে গিয়ে আমার বাচ্চা সিজদায় পড়ে গেল আল্লাহু আকবার বলে। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এই সিজদায় পড়ে গিয়ে বিড়বিড় করে আমার বাচ্চা কি বলতে লাগলো, দীর্ঘক্ষণ পরে আমার বাচ্চা মাথা তুলতে লেগেছে। আমার বাচ্চা মাথা তোলার পর শাহাদাত আঙুলটা আসমানে দিয়ে তুলে এইভাবে খোঁড়াতে লেগেছে। আমি আমিনা দেখতে লাগলাম আমার বাচ্চার শরীর থেকে তখন আলোকিত হয়ে গেছে, ওই আঙুল থেকে এত নূর এত জ্যোতি বেরোতে লেগেছে, পুরো দুনিয়া মাগরিব মাশরিক থেকে সব আলো আলোকিত হয়ে গেছে। আম্মা আমিনা আরো বলতে লেগেছে আমার বাচ্চার আলোয় নূরেতে আমার চোখের পর্দা সরে গেছে, আমি শাম দেশের প্রাসাদ গুলো দেখতে পেলাম। শাম বলতে আজকে যেটা ইরান বলে, মক্কা থেকে ইরান দেখতে লেগেছি। শাম দেশের দালান গুলো তৎকালীন সময় যে কিসরা কায়সার রাজা মহারাজারা ছিল তাদের বালাখানা গুলো দেখতে লেগেছি। এবং পারস্যের হাজার বছরের আগুনের যে কুণ্ডু ছিল উপাসনা তারা করত, ওটা অটোমেটিক আমার বাচ্চা যখনই আসলো দপ করে নিভিয়ে বন্ধ হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ঘটনা কোনো ঘটাচ্ছে কে বলুন? এই যে আমার নবী আসে, ঘটনাগুলো ঘটছে কার ইশারায়? তাহলে এই কথাগুলো আলোচনা করা কি পাপ? এই মাসে নবীর এই কথাগুলো হয়, এতে অ্যালার্জি হয় কেন? এত সমস্যা হবে কেন? কথা বুঝে আসছে না? এ তো সারা বছরও করতে পারো, কিন্তু এই মাসটা এলে এইটা একটু বেশি হয়। বাকি সময় নবীর আরো নবীর নামাজ, নবীর রোজা